ঝিনাইদহ সদর উপজেলার ব্যাপারীপাড়া সড়কে সংঘটিত হয়েছে দুঃসাহসিক চুরির ঘটনা। তপু ইসলাম নামের এক ব্যক্তির বাড়িতে এই চুরির ঘটনায় নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে যায়। ভুক্তভোগী মোহাম্মদ তপু ইসলাম জানান, গত 24শে ফেব্রুয়ারি সকাল আনুমানিক 10টার সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে অজ্ঞাতনামা চোরেরা বাড়ির মেইন দরজা ভেঙে প্রবেশ করে। তারা ওয়ার্ডরোবের তালা ভেঙে 2 ভরি 8 আনা ওজনের একটি স্বর্ণের গলার হার, 8 আনা ওজনের এক জোড়া কানের দুল এবং নগদ 1 লক্ষ টাকা লুট করে পালিয়ে যায়। ভুক্তভোগীর দাবি, চুরির মুহূর্তের সিসিটিভি ফুটেজ তাদের কাছে সংরক্ষিত রয়েছে, যা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি অজ্ঞাতনামা চোর বা চোরদের চিহ্নিত করে তার চুরি হওয়া মূল্যবান সম্পদ উদ্ধারে প্রশাসনের সহায়তা কামনা করছেন। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানায় লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার এবং পুলিশের পক্ষ থেকে চোরদের শনাক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে। শনিবারের দিন 10টা আনুমানিক 10টা সময় একজন চোর ঢুকছে, চোর ঢুকে চুরি করে নিয়ে চলে গেছে। গয়নাগাটি নিয়েছে আর 1 লাখ নগদ টাকা, একটা মিটার। আমরা ঢাকায় গেছিলাম কেনাকাটা করতে ব্যবসার কাজ। 3.5 লাখ টাকার গয়না, 1 লাখ নগদ টাকা আর একটা মিটার। থানায় জিডি করছি, থানার থেকে কোনো রিপ্লাই এখনো আসে নাই, কোনো খোঁজ কেউ এখন পর্যন্ত জিজ্ঞেস করে নাই যে এটা কি বৃত্তান্ত। আমি সেনাবাহিনীতে ছিলাম, সাবেক সেনা সদস্য। একটা হার, একটা চেন, একটা কানের দুল, 2টো আংটি আর একটা হারের লকেট। 3.5 ভরির উপরে স্বর্ণ, টাকা 1 লাখ নগদ টাকা। আমার এতগুলো টাকার জিনিস আর সোনা দানাকে আমরা আর পারবো এগুলো বানাতে। যখন আমি এই বাসায় এক চোর ঢোকে, আমার ভাগ্নে বিদেশে থাকে, ও সিসি ক্যামেরায় দেখতে পেয়ে আমাকে ফোন করার সাথে সাথে আমি দৌড় দিয়ে আসি। এসে দেখি যে গেটটা খোলা, ঘরের জিনিসপত্র সব কিছু এলোমেলো এবং কি ছিল আমি জানি না। তারপরেও আমি যতটুকু বুঝতে পারছি, দেখছি ভিতরে স্বর্ণ অলংকার ছিল, সেগুলো নেছে এবং নগদ টাকা ছিল, সেটাও নেছে।